মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরতরা উদাহরণ দিয়েছেন ঈমানের উদাহরণ রূহের মতন। ঈমানের উদাহরণ রূহের মতন, আমলের উদাহরণ জিসমের মতন। ঈমানের উদাহরণ রূহের মতন, আমলের উদাহরণ জিসমের মতন। ঈমানের একটা জিসম আছে, ঈমানের একটা জিসম আছে, ঈমানের একটা রূহ আছে। ঈমানের উদাহরণ রূহের মতন, আর আমলের উদাহরণ জিসমের মতন। যদি রূহ ভিতরে থাকে, জিসমের মধ্যে যদি জান থাকে, আত্মা থাকে, সোল থাকে, তাহলে চোখ দেখতে পাবে, কান শুনতে পাবে, জবান বলতে পারবে, পা দৌড়াতে পারবে, হাত ধরতে পারবে, মুখ কথা বলতে পারবে, মুখ পেট খেতে পারবে। এরকম ভাবে যদি আত্মা বেরিয়ে যায়, রূহ বেরিয়ে যায়, সোল বেরিয়ে যায়, সব থাকবে। সব থাকা সত্ত্বেও বান্দা মরা হয়ে যাবে, মুর্দা হয়ে যাবে। আর ঈমান যদি ভিতরে থাকে, মানে রূহ যদি ভিতরে থাকে, চোখে যদি কানা হয়, কানে যদি কালা হয়, জুবানে যদি বোবা হয়, পায়ে যদি খোঁড়া হয়, হাত যদি লুলা হয়, খাবার যদি ক্ষমতা নাও থাকে, সিলাইন দিয়েও খাওয়ানো চলবে, বান্দা জিন্দা থাকবে, বান্দা জিন্দা থাকবে। এর উম্মতিরা কেউ ফেলে দেবে না, কেউ হাঁকিয়ে দেবে না, তাড়িয়ে দেবে না। যেমন ভিতরে জান থাকলে আর অঙ্গ যদি না থাকে, অত সম্মান পাই না, অত ইজ্জত পাই না, কিন্তু ঘরের কোন কোনায় একটা জায়গা পেয়ে যায়। ওই রূপ ভাবে যদি ঈমান নিয়ে মরে যাও, আমল যদি না থাকে, সম্মান যদি নাও পাও, ঈমান থাকার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা কোনায় জায়গা করে দেবে। হবে না সুবহানাল্লাহ? ঈমান আমাদের মূল, একবার জোরে বলেন। এই ঈমানের একটা দুশমন আছে, সেই দুশমনের নাম কি? শয়তান। আর এর কথা দল বললাম তিনটে। জিনকে দেখা যায় না, উত্তপ্ত শিখা থেকে তৈরি করেছে। খালাকতানি মিন নার, শয়তান বলেছে আমাকে তো আল্লাহ আপনি আগুন থেকে তৈরি করেছেন, আগুন থেকে আল্লাহ তৈরি করেছেন, উত্তপ্ত শিখা। আর ইবলিসকেও দেখা যায় না, জিনকে, মানুষকে দেখা যায়। মানুষকে দেখা, মানুষ এখানে এসে বসে, মানুষ কি করে? শয়তান কি করে? শয়তান ওয়াজ করে, কি করে? নবীরা দাওয়াত দেয় না, শয়তানের দাওয়াত দেয়। শয়তানের চালা ছিল ফেরাউন। কে ছিল? সেও তো আনা রাব্বুকুমুল আলা বলে দাওয়াত দিয়েছে, আমি সবচেয়ে বড় রব, আমার থেকে বড় রব কি আছে? এইদিকে মুসা আলাইহিস সালামও তো দাওয়াত দিয়েছিল, শোনো আমার আল্লাহ আমাকে পয়গম্বর করে পাঠিয়েছে, আমি হাকিকি মাবুদের দিকে দাওয়াত দিচ্ছি, চলে আসো আল্লাহর দিকে আসো। এদিকেও বক্তা, এদিকেও বক্তা, এদিকেও তাকরীর, এদিকেও তাকরীর, এদিকেও দলিল, এদিকেও দলিল, এদিকেও মানুষ, এদিকেও মানুষ। হিজবুল্লাহ আছে, হিজবুল শয়তান আছে। লোক দেখে ঘেবড়ে যাবে, লোক দেখে ঘেবড়ে যাবে। ওই নাম দেখেন না, মুসা কালিমুল্লাহকে আল্লাহ কি মাকাম দিল, আর ফেরাউনকে কি মাকাম দিল। জিল্লাত খাকসার হয়ে গেল। আমি দেখে এসেছি ফেরাউন লাঠিও মেরেছে। মিশরে গিয়েছিলাম, সবচেয়ে বেশি পয়সা ওইখানে, টিকিট বেশি দাম, টিকিট লাখ। যাবো ভিতরে, জুতোটা মেরে এসে যে দেখি কি গাছ চলছে, জানেন রাসূলুল্লাহর গোলামরা পাগলা করে ফেলবে, এর সাথে থাকবে না, দেখি সব গাছ দিয়ে আছে, জানেন গাছ দিয়ে আছে। যখন ঢুকেছি, চার কোণে চারটে মিলেছে, লাস্ট থেকে পাহারা দিচ্ছে, বুঝতে পারছেন? জানে তো যে হুজুরের উম্মতই মেরে ফেলবে, আস্তে করে তলা থেকে নিয়ত করে লাথি, মুখে লাথি। যেমন নবীর দুশমনি করেছি মুসা আলাইহিস সালাম। আমরা কি সব নবীর উপর ঈমান আনিনি? বলেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালামও তো আমাদের চাঁদ, আমাদের বাপ মা মুসা আলাইহিস সালামের কদমেও কুরবান, একবার জোরে বলেন। এদিকেও বক্তা, হুজুর বলেছে আলেম দুই প্রকার, খায়রুল উলামা, সাররুল উলামা। খায়ের আলেম, সারার আলেম, ভালো আলেম, খারাপ আলেম। ভালো আলেম নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। আর খারাপ আলেম
নায়েবে ইবলিস শয়তানের দল। ঈমান ধ্বংস করে আর এই ঈমান ওয়ালা করে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে তাই আমাদের কি করতে হবে? শয়তান থেকে বাঁচতে হবে, ঈমানকে বাঁচাতে হবে। জেনে রেখে দেবেন তোমার নামাজ তোমাকে পড়তে হবে, তোমার ইবাদত তোমাকে করতে হবে, তোমার দাড়ি তোমাকে রাখতে হবে, তোমার ঈমান তোমাকে বাঁচাতে হবে। তোমার কিয়ামত তোমার জন্য, তোমার পুলসিরাত তোমাকে পার করতে হবে, তোমার মিজানে তোমাকে যেতে হবে, তোমার আমলনামা তোমাকে দেয়া হবে, তোমার কবরে সওয়াল তোমাকে জবাব দিতে হবে, তোমার জান্নাত তোমাকে যেতে হবে, তোমার বেনিকাব দিদার তোমারই হবে। আমার আল্লাহ পাক তোমাকেই দিদার দেবে। তাই মেহনত মুজাহাদা করে নিজেকে চৌকান্না হতে হবে। জেনে রেখে দেবেন কিয়ামতের ময়দানে পুরো আলেমের ঘাড়ে চাপিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। যদি কিয়ামতের ময়দানে বলেন আল্লাহ আমি জানিনি জুনায়েদের রাসূল এটা করেছে, আল্লাহ পাক তোমাকে এই বলে ছেড়ে দেবে না যে জুনায়েদ জাহান্নামে যাক তুমি জান্নাতে যাও। না, আল্লাহ বলে জুনায়েদের সঙ্গে তুইও জাহান্নামে চলে যা। কেউ যদি বলে আমি আমার বাপ দাদুর কথা এটা করেছে, আল্লাহ বলে বাপ দাদুর সঙ্গে তুইও জাহান্নামে চলে যা। এর বিরুদ্ধে তাই আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, খুব খেয়াল করে শুনে রেখে যান। আপনাকে মেহনত মুজাহাদা করতে হবে, আপনার ঈমান আপনাকে বাঁচাতে হবে। খবরদার কোন মোল্লা মৌলবীর কথা শুনে ঈমান নষ্ট করে দেবেন না। ঈমান চলে গেল সব চলে গেল, শেকড় কেটে গেল গাছ মরে গেল। আর শেকড় যদি থাকে, গাছের ডালপালা যদি ভেঙে যদি সব নষ্ট করে সব যদি পুঁচে সাফ করে দেওয়া হয়, বাহার আসবে, আবার গাছ হবে, আবার গাছ বড় হবে, আবার পাতা হবে, আবার ডালপালা বেরোবে। এর বিরুদ্ধে তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার ঈমানের দৌলত একমাত্র আল্লাহ মুসলমানকে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের করে এই বিশ্বাস দিয়েছে, নষ্ট করবেন না, ঈমান বাঁচিয়ে রাখেন, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ঈমান বাঁচাতে হয়, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঈমান বাঁচাতে কি করে ঈমান বাঁচে জেনে রেখে দেবেন। প্রতিটা জিনিসের একটা দুটো দিক আছে। কটা দিক আছে? এই যে মায়ের দুটো আছে, একটা জিসমানি আছে আর একটা রূহানি আছে, একটা জাহিরি আছে আর একটা বাতিল। আমাদের মধ্যে একটা জাহিরি আছে, একটা বাতিল। জেনে রেখে দেবেন জাহিরি থেকে বাতিনিতে তাকত বেশি। এটা কি মাথার উপরে? জাহিরি আলো, এর একটা বাতিনি পাওয়ার আছে। বাতিনি কি? কারেন্ট। বাতিনিটা কি? কারেন্ট। এই আলোর পাওয়ার বেশি না কারেন্টের পাওয়ার বেশি? জিসম হচ্ছে জাহিরি, এর বাতিনি কি? রূহ। জিসমের পাওয়ার বেশি না অদেখার পাওয়ার বেশি, যেটা দেখা যায় না তার পাওয়ার। সবকিছু দেখা যায়, আল্লাহ দেখা যায়, আল্লাহর সবচেয়ে বেশি পাওয়ার। কাদিরে মুতলাক একবার জোরে বলেন। ওই রকম দ্বারা রূহেরও একটা জাহিরি আছে আর একটা বাতিনি আছে। জাহিরি আছে, বাতিনি। প্রতিটা জিনিসের একটা জাহিরি, জিসমে প্রতিটা জিনিসের একটা জাহিরি আছে। ঈমানেরও জাহিরি আছে। ঈমানের জাহিরি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খেরাত, এগুলো। কেউ যদি বলে নামাজ পড়তে আমি নামাজ পড়ব না, তো নামাজ বাদ দিয়ে দিন, ঈমান থাকবে? কেউ যদি বলে দাড়ি কি হবে, ছাগলের মুখে দাড়ি থাকে বড় বড়, কি হবে? ঈমান থাকবে? কেউ যদি শুধু এটুকুন বলে দেয়, আপনাদের গ্রামে বড় লোক আছে তো, আবার গরিব আছে গ্রামে, একজন বলে ফেললো আল্লাহর বিচার হলো এটা, ওকে বড় লোক করলো আমাকে গরিব করলো, কাফের হয়েছে। এগুলো বললো ঈমান নষ্ট হবে। কিন্তু এগুলো জাহিরি, এগুলো কি বলে? জাহিরি। এই ঈমানটা নষ্ট হলে সবাই জেনে যাবে, সবাই কি যাবে? জেনে যাবে, সবাই জানতে পারবে। কিন্তু
ইমানের যে মূল রূহ আছে, রূহ, সেই রূহের সাথে যদি বিয়াদবি হয়ে যায়, ইমান যাবে কেউ জানতে পারবে। কথা যেমন উদাহরণ আমি বলছি, কেউ যদি আপনাদের এই জায়গাটার নাম গুরুদা, এই গুরুদাতে যদি কারো গলায় ছুরি চাইলে মেরে দেওয়া হয়, আইন হবে না? পুলিশের দ্বারস্থ হবে না? বিচার হবে না? পথ অবরোধ হবে না? হই হই হবে না? জিসমে আঘাত করে যখন মরে যায় কেউ, সবাই জেনে যায়, হই হই আরম্ভ হয়ে যায়। কিন্তু ভিতর থেকে যদি রুহটা বেরিয়ে যায়, জিসমে কোনো ক্ষত বিক্ষত যদি না থাকে, কোনো বিচার নেই, কোনো হই হই নেই, কোনো রকমের কিচ্ছু নেই, সুজা নিয়ে যে কবর দিয়ে মাটি চাপা দিয়ে চলে যায়। শয়তান এই ব্যাপারটা বুঝে গেছে যে এদের জিসমে আঘাত করলে সবাই জেনে যায়, তাই ডাইরেক্ট নামাজের বিরুদ্ধে কথা বলে, সবাই রোজার বিরুদ্ধে কথা বলে। শয়তান চাইছে যে জিসমে, ইমানের জিসমে হাত দিলে হবে না, ইমানের রূহে হাত দিতে হবে। রূহটা যদি বেরিয়ে যায়, সব এমনি এমনি মরে যাবে। তাই শয়তান পুরো প্ল্যানিং করে জিসমে নয়, রূহে আঘাত করবে। জমিনের তহে পর্যন্ত, শেষ পর্যন্ত পৌঁছে গেছে, আর যার গাছপালা উঠতে উঠতে আসমান পর্যন্ত ঠেকে গেছে, আর যে সবসময় ফল দিতে থাকে। আল্লাহ না করে নামাজ তো পড়তে হবে। এখানে অনেকে নামাজ পড়েন না, এরকম যদি কেউ থাকে, আল্লাহ না করে, যদি কেউ থাকে নামাজ পড়লে তার গুনাহ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আবার বলেন, তিনবার সুবহানাল্লাহ বললেন। যদি মোমেন হন, তিনবারই আল্লাহ ফল দিয়ে দিবেন। কি ফল? জমিন আসমানের ফাঁকা যতটা জায়গা আছে, আল্লাহ আমল দিয়ে তোমার আমল নামায় ভরপুর করে দিবেন। বাস, নামাজ পড়িনি তার গুনাহ হচ্ছে, সুবহানাল্লাহ বলছি তার তো সওয়াব হচ্ছে। বুঝতে পারছেন? যদি কলেমা থাকে, ঈমান যদি দিলের মধ্যে থাকে, তাহলে ফায়দা। আর ঈমান যদি না থাকে, সুবহানাল্লাহ বলে গলার শিরা ফাটিয়ে ফেললো, কোনো লাভ হবে। আর ঈমান আছে আমাদের বিশ্বাস, আল্লাহ মিথ্যা বলে না, হুজুর মিথ্যা বলে না। যখন সুবহানাল্লাহ বলে একটা পুরা পৃথিবী ভর্তি সব, আমরা ওটাকে মেনে নিলাম, সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। জোরে বলে, ঈমান থাকলে তো, ঈমান থাকলে গাছ জিন্দা, ঈমান যদি না থাকে, ঈমান হচ্ছে